أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ধারাবাহিক শব্দ ভেঙে ভেঙে দোয়ার অর্থ শিখি আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরআন ও হাদিসে অনেক দোয়া বর্ণিত রয়েছে এবং সেই দোয়াগুলো আরবি ভাষায় হওয়ায় আমরা এর অর্থ অনুধাবন করতে পারি না এবং মুনাজাতে আমরা সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। তো সেই দোয়াগুলি শব্দ ভেঙে ভেঙে অর্থ করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হন তাহলে আমার অনুরোধ রইবে আপনারা এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার সংকলিত এবং অনুবাদকৃত একটি বই বাজারে এসেছে যার নাম হচ্ছে মদিনা অ্যারাবিক বুক, কুরআন ও হাদিস অনুধাবনের সহজ সমাধান। কুরআন ও হাদিসের ভাষা আরবি ভাষা শেখার জন্য আমি সহজবদ্ধভাবে এখানে আরবি ভাষা শেখার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আমি এখানে উল্লেখ করেছি এবং এটি একটি বই, মূল বই মদিনা অ্যারাবিক বুক নামে পরিচিত। সেই বইটি অনুবাদ করেছি এবং সেই বইয়ে যে আরবি ভাষার যে ব্যাকরণগুলো রয়েছে, যে ব্যাকরণগুলো আলোচনা করা হয়েছে সেই ব্যাকরণগুলো আমি খুব সহজবদ্ধভাবে এখানে তুলে ধরেছি। তো আপনারা যদি কেউ বইটি সংগ্রহ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমার অনুরোধ রইবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা তোহার 25 থেকে 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত নাজিল করলেন এবং সেই বাণী ফেরাউনের নিকট পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তখন মুসা আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। তো সেই দোয়াটি আমরা আজকে শব্দ ভেঙে ভেঙে অর্থ করব ইনশাআল্লাহ। তো দোয়াটি হচ্ছে রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো এই দোয়াটি আমরা আজকে শব্দ ভেঙে ভেঙে অর্থ করব ইনশাআল্লাহ। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম যে আয়াতটি 25 নম্বর আয়াত সেটি হচ্ছে যে ক্বালা রব্বিশরাহ লি সাদরি। প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ক্বালা। তো মূলত দোয়াটি হচ্ছে এখান থেকে শুরু, রব্বিশরাহ লি সাদরি। তো পূর্বে হচ্ছে ক্বালা মানে অর্থ এখানে বলা হচ্ছে যে সে বলল, মানে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ক্বালা, অর্থাৎ সে বলল, মানে মুসা আলাইহিস সালাম বলল। তো ক্বালা শব্দটি কোথা থেকে এসেছে আমরা পূর্বে অনেক ভিডিও আমরা এই বিষয়ে আপলোড করেছি। ক্বালা শব্দটি মূল কি, কোথা থেকে আসলো, এগুলো নিয়ে আমার পূর্বের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে আমি সংক্ষিপ্তভাবে একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে আল কাউলু একটি মাজদার, আল কাউলু। আমরা জানি যে আরবি যে ক্রিয়াগুলো রয়েছে, আরবি ক্রিয়াগুলো একটি মাজদার থেকে গঠিত হয়, অর্থাৎ একটি মাজদার মানে হচ্ছে ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য। যেমন খাওয়া, করা, যাওয়া, এই ধরনের যে ক্রিয়া, এই ধরনের যে ইসিমগুলো, এই ধরনের যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলো থেকে কিন্তু আরবি ক্রিয়াগুলো গঠিত হয়। তো ঠিক তেমনি এখানে একটি মাজদার বা ভার্বাল নাউন হচ্ছে আল কাউলু। আল কাউলু মানে হচ্ছে বলা, আল কাউলু মানে হচ্ছে বলা। এটি একটি মাজদার বা ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য। এই ভার্বাল নাউন বা মাজদার থেকেই একটি ক্রিয়া গঠিত হয়েছে, সেটি হচ্ছে ক্বালা। ক্বালা মানে হচ্ছে সে বলল, সে বলল। ক্বালা মানে হচ্ছে সে বলল। এটি অতীতকালে রয়েছে, যেহেতু এই দোয়াটি মুসা আলাইহিস সালামের আমলে মুসা আলাইহিস সালাম করেছিলেন, অর্থাৎ অতীতে করেছিলেন, এই কারণে কিন্তু এখানে অতীতকাল ব্যবহৃত হয়েছে। ক্বালা অর্থাৎ অতীতকাল, এবং এটি পুরুষবাচক এবং এটি হচ্ছে নাম পুরুষ, অর্থাৎ থার্ড পারসন। তাহলে এটা হচ্ছে ক্বালা বা সে বলল, এবং এটি পুরুষবাচক মানে মুজাক্কার, আরবিতে যাকে বলে মুজাক্কার, এবং একবচন বা সিঙ্গুলার। ক্বালা মানে সে বলল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটি ক্বালা মানে হচ্ছে সে বলল। তাহলে একটি মাজদার আল কাউলু, আল কাউলু এর অর্থ হচ্ছে বলা। এখান থেকে একটি ক্রিয়া গঠিত হয়েছে, সেটি হচ্ছে ক্বালা। ক্বালা মানে সে বলল। তাহলে এর অর্থ দাঁড়ালো ক্বালা মানে সে বলল। এরপরে রব্বি,
একটি ইসিম রব্বুন, রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, আমরা জানি রব্বুন মানে প্রতিপালক বা রব। তো এর সঙ্গে যখন সংযুক্ত সর্বনাম, আরবি ভাষায় প্রোনাউন বা সর্বনাম হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সংযুক্ত সর্বনাম আর একটি হচ্ছে মুক্ত সর্বনাম। সংযুক্ত সর্বনাম ইংরেজিতে বলা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন আর মুক্ত সর্বনাম বলা হচ্ছে ডিটাচ প্রোনাউন। তো যখন কোনো সংযুক্ত সর্বনাম কোনো ইসিমের সাথে যুক্ত হয়, এটি কিন্তু ইসিম বা নাউন, ইসিমের সাথে যুক্ত হয় তখন এভাবে যুক্ত হয়। যেমন কা, কা অর্থ হচ্ছে তোমার, এর সঙ্গে যখন রব্বুন যুক্ত হবে, এর সঙ্গে যখন রব্বুন যুক্ত হবে তখন হবে রব্বুকা, রব্বুকা মানে তোমার রব। তাহলে এখানে কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন অর্থাৎ সংযুক্ত সর্বনাম, এই অ্যাটাচ প্রোনাউনটি রব্বুনের সঙ্গে যুক্ত হয়েছে রব্বুকা অর্থাৎ তোমার রব। কিন্তু যখন আমি বললো আমার রব বা আমার প্রতিপালক, তখন কি হবে? তখন হবে হচ্ছে রব্বুনের সঙ্গে ইয়া যুক্ত হবে। ইয়া হচ্ছে, একে বলা হয় ইয়া মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষ। উত্তম পুরুষ আমার মানে কি? আমার হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। তো এখানে রব্বুনের সঙ্গে যখন ইয়া, ইয়া মানে হচ্ছে আমার, ইয়া এর অর্থ হচ্ছে আমার, যখন রব্বুনের সঙ্গে এই আমার বা ইয়া যুক্ত হবে তখন এটি হয়ে যাবে রব্বি, তখন এটি হয়ে যাবে রব্বি। তো এখানে অনেক গ্রামাটিক্যাল বিশ্লেষণ আছে। তো আপনারা যদি এই গ্রামাটিক্যাল বিশ্লেষণগুলো দেখতে চান তাহলে আমার বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা দেখবেন যে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তার মধ্যে নবম যে পর্বটি, নবম পর্বে দেখবেন যে এই বিষয়টি আলোচনা করা রয়েছে বিস্তারিতভাবে, আপনারা সেটা দেখতে পারেন। তো তাহলে রব্বুনের সঙ্গে যখন আমার, এর আরবি হচ্ছে ইয়া, যখন যুক্ত হয়ে গেল তখন হয়ে গেল রব্বি। তো এখানে ইয়াটি কিন্তু নাই, এখানে ইয়াটিকে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ হজব করা হয়েছে, আরবিতে বলা হয় হজব করা হয়েছে মানে তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে হয়ে গেছে হচ্ছে রব্বি। এর অর্থ দ্বারা হচ্ছে আমার প্রতিপালক, এর অর্থ হচ্ছে আমার প্রতিপালক। তো এই পূর্বে, এর পূর্বে ইয়া একটি হরফে নিদা যুক্ত আছে, ইয়া একটি হরফে নিদা যুক্ত আছে, অর্থাৎ এটি হচ্ছে হরফে নিদা হচ্ছে যে ডাকার হরফ বা ডাকার অব্যয়। আমরা যেমন বাংলাতে ডাকি হে ও হে, ঠিক তেমনি আরবিতেও এরকম ডাকার কিছু হরফ রয়েছে, সেটি হচ্ছে বহুল যে ব্যবহৃত হরফটি হচ্ছে সেটি হচ্ছে ইয়া। তো একে বলা হয় হরফে নিদা অর্থাৎ ডাকার হরফ, কাউকে সম্বোধন করার হরফ। যেমন ও রাশেদ, হে খালেদ, হে আল্লাহ। তো এই যে আমরা বলতেছি যে হে ও, ইংরেজিতে আমরা বলি হ্যালো, তো এই যে ডাকার যে শব্দগুলো রয়েছে এইগুলোকে আরবিতে বলা হয় হরফে নিদা। তো বহুল যে ব্যবহৃত হরফে নিদা সেটি হচ্ছে ইয়া। তাহলে এখানে কিন্তু এই ইয়াটি উজ্জ্ব রয়েছে, অর্থাৎ এখানে ইয়াটি উজ্জ্ব রয়েছে। তাহলে এখানে হচ্ছে যে ইয়া রব্বি মানে হে আমার প্রতিপালক, ইয়া রব্বি হে আমার প্রতিপালক, মূলত এখানে অর্থটা হচ্ছে এরকম। তো এই ইয়াটি এখানে উজ্জ্ব রয়েছে। এরপরে রয়েছে ইশরহ, ইশরহ একটি মাজদার শারহুন, একটি মাজদার শারহুন, শারহুন এর অর্থ হচ্ছে প্রশস্ত করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া বা উন্মুক্ত করা, উন্মুক্ত করা। তাহলে কি একটি মাজদার, আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে ক্রিয়া, আরবি ক্রিয়াগুলো মাজদার থেকে রূপান্তরিত হয়। তো একটি মাজদার শারহুন মানে হচ্ছে প্রশস্ত করে দেওয়া বা উন্মুক্ত করে দেওয়া। তো এই মাজদার থেকে পরবর্তী ক্রিয়াগুলো গঠিত হয়। তো আমরা আরবি ভাষায় জানি, আরবি ভাষায় ক্রিয়া হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে অতীতকালের ক্রিয়া, একটি হচ্ছে বর্তমানকালের ক্রিয়া, আর একটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া অর্থাৎ আল ফেইলুল মাদি, আল ফেইলুল মুদারি, আল ফেইলুল আমর। তো এখানে শারহুনের আদেশবাচক যে ক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে ইশরহ, ইশরহ এটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া বা আল ফেইলুল আমর, আদেশবাচক ক্রিয়া আল ফেইলুল আমর, আমরা এটি মনে রাখবো। তো যখন এই আদেশবাচক ক্রিয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন কিন্তু সেটি আর আদেশবাচক থাকে না, সেটি দোয়া অর্থে হয়, সেটি দোয়া অর্থে ব্যবহৃত হয়, দোয়া, সেটি আর আদেশবাচক ক্রিয়া আসলে থাকে না, হ্যাঁ, সেটি দোয়া অর্থে হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে ইশরহ, তার হচ্ছে যে আমার, তাহলে হচ্ছে যে প্রশস্ত করে দাও, এর অর্থ হচ্ছে তুমি প্রশস্ত করে দাও। ইশরহ মানে হচ্ছে তুমি
প্রশস্ত করে দাও। তো এখানে যে আলিফটি এসেছে এই আলিফটি হচ্ছে হামজাতুল ওয়াসল। হামজা হচ্ছে দুই প্রকার, আমরা জানি যে হামজা দুই প্রকার, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর একটা হচ্ছে হামজাতুল কতঈ। তো আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার চ্যানেলের প্লেলিস্টে দেখবেন যে বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে 9ম পর্বে আপনারা দেখবেন যে হামজা নিয়ে আমার আলোচনা রয়েছে। আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওটি দেখে আসলে তাহলে হামজা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা হয়ে যাবে। তো এখানে সংক্ষিপ্তভাবে বলি, এই হামজাটি হচ্ছে হামজাতুল ওয়াসল। যেই হামজাটি বাক্যের মাঝে আসলে সেটি উচ্চারণ হয় না, লিখতে আসে কিন্তু উচ্চারণ হয় না, সেই হামজাটিকে বলা হচ্ছে হামজাতুল ওয়াসল। তো এই হামজাটি হচ্ছে হামজাতুল ওয়াসল। তাহলে এখানে এই হামজাটি আর উচ্চারণ হবে না, সরাসরি এই রব্বি এই শিনকে ধরবে, রব্বি শিনকে ধরবে, অর্থাৎ রব্বিশ রহলি, রব্বিশ রহলি এটা হবে। ঠিক আছে? তো এই হামজাটি হচ্ছে হামজাতুল ওয়াসল। তো তাহলে আমরা এখানে জানলাম যে কলা মানে হচ্ছে সে বলল, সে বলল, রব্বি হচ্ছে হে আমার রব, তুমি প্রশস্ত করে দাও, তুমি প্রশস্ত করে দাও। এরপরে রয়েছে লি। লি অর্থ কি? এখানে এই লি শব্দটি দুটি শব্দ মিলে গঠিত হয়েছে, দুটি কালিমা নিয়ে গঠিত হয়েছে। একটি হচ্ছে লি, আরেকটি হচ্ছে ইয়া। এই লি অর্থ হচ্ছে জন্য, এই লি অর্থ হচ্ছে জন্য। একে বলা হয় হরফে জর, একে বলা হয় হরফে জর, আরবিতে বলা হয় হরফে জর, ইংরেজিতে একে বলা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের সঙ্গে একটি সর্বনাম যুক্ত হয়েছে, দমিরুন মুত্তাসিলুন, অর্থাৎ সংযুক্ত সর্বনাম যুক্ত হয়েছে। একটি এই লি প্রিপোজিশনের সাথে ইয়া সংযুক্ত হয়েছে। এই ইয়া এর অর্থ কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম, এর অর্থ হচ্ছে আমার। তাহলে কি দাঁড়ালো এর অর্থ? আমার জন্য। লি মানে হচ্ছে আমার জন্য, তাহলে লি অর্থ দাঁড়ালো আমার জন্য। এরপরে রয়েছে সদরুন, সদরি, একটি ইসিম সদরুন। সদরুন মানে হচ্ছে বুক বা বক্ষ বা অন্তর বা হৃদয়। ঠিক আছে? সদরুন মানে হচ্ছে বুক, বক্ষ, অন্তর বা হৃদয়। তো এখানে এই সদরুনের সাথে একটি ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে, একটি ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে, অর্থাৎ এর সঙ্গে একটি আমার যুক্ত হয়েছে। ইয়া মুতাকাল্লিম এটি হচ্ছে একটি দমিরুন মুত্তাসিলুন বা সংযুক্ত সর্বনাম। সংযুক্ত সর্বনাম কিছুক্ষণ আগে জানলাম। তো এর সঙ্গে সদরুন, এর সঙ্গে ইয়া মুতাকাল্লিম বা আমার সংযুক্ত হয়েছে, হওয়ার পরে এটি হয়ে গেছে সদরি। সদরি মানে আমার বক্ষ। ঠিক আছে? এটি হয়ে গেল আমার বক্ষ। তো এখানে কিছু গ্রামাটিক্যাল বিশ্লেষণ রয়েছে। তো যেই গ্রামাটিক্যাল বিশ্লেষণগুলো আপনাদের আপাতত না জানলেও কোনো সমস্যা নেই, তারপরেও আমি একটু বলে দিই। সেটি হচ্ছে যে এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে মুদফ এবং মুদফ ইলাইহি। আমার আগের ভিডিওগুলো দেখবেন যে প্রায়ই আমার মুদফ এবং মুদফ ইলাইহি সম্পর্কে বলা আছে। বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্লেলিস্টটি রয়েছে, সেখানেও পাবেন। তো মুদফ এবং মুদফ ইলাইহি কি? সেটি হচ্ছে যে আমি যদি বলি কিতাবু খালিদিন, কিতাবু খালিদিন অর্থাৎ খালেদের বই। কিতাবু খালিদিন হচ্ছে খালেদের বই, এটি হচ্ছে মুদফ, এটি হচ্ছে মুদফ ইলাইহি। অর্থাৎ মুদফ হচ্ছে পজেসড আর মুদফ ইলাইহি হচ্ছে পজেসর, মানে হচ্ছে অধিকৃত, আর এটি হচ্ছে অধিকারী। তার মানে কোনো জিনিস যদি কারো কাছে অধিকারে থাকে, কোনো জিনিস যদি কারো অধিকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেই বস্তুটি অধিকারে থাকবে সেটিকে বলা হচ্ছে অধিকৃত। এটি হচ্ছে অধিকৃত, আরবিতে যাকে বলা হয় মুদফ। আর এটি হচ্ছে অধিকারী, মানে যে যার অধিকারে থাকে সেটি হচ্ছে অধিকারী বা পজেসর, আরবিতে যাকে বলা হয় মুদফ ইলাইহি। ঠিক তেমনি এটিও সদরুন হচ্ছে আমার বক্ষ, অর্থাৎ বক্ষটি আমার অধিকারে রয়েছে। ঠিক আছে? তো এটি হচ্ছে মুদফ, আর এই যে ইয়া যুক্ত হয়েছে মানে আমার, এটি হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে অধিকৃত, অধিকারী, মুদফ, মুদফ ইলাইহি, পজেসড, পজেসর। তো এখানে মুদফ হওয়ার একটি নিয়ম হচ্ছে যে কোনো ইসিম যদি তানবিন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই তানবিন উঠে গিয়ে
এখানে এক পেশ হয়ে যাবে। তো ঠিক তেমনি এখানেও এক পেশ ছিল, হ্যাঁ এখানেও এক পেশ ছিল, যেহেতু এটি মুদফ, এই মুদফ হওয়ার কারণে কিন্তু এটি এক পেশ ছিল। কিন্তু যেহেতু বামে একটি ইয়া এসেছে, এই ইয়া কিন্তু বামে একটি ইয়া সাকিন এসেছে, এটি হচ্ছে ইয়া সাকিন। বামে যেহেতু ইয়া সাকিন এসেছে, ইয়া সাকিন কিন্তু পূর্বের হরফে বা পূর্বের অক্ষরে জের চায়। ইয়া সাকিন পূর্বের হরফে পূর্বের অক্ষরে জের চায়, যে কারণে এটি আর পেশ হবে না। এটি মূলত পেশ ছিল, কিন্তু ইয়া সাকিন আসার কারণে এটি কিন্তু জের যুক্ত হয়ে গেছে, অর্থাৎ সদরি হয়েছে, মানে আমার বক্ষ। তাহলে এর অর্থ দাঁড়ালো আমার বক্ষ। তাহলে পুরো আয়াতটির অর্থ কি দাঁড়ালো, যে কয়লা রব্বি ইশরাহ লি সদরি, অর্থাৎ সে বলল, হে আমার রব, তুমি আমার বক্ষ আমার জন্য প্রশস্ত করে দাও, তুমি আমার বক্ষ আমার জন্য প্রশস্ত করে দাও। অর্থাৎ তার বক্ষকে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করছেন, দোয়া করছেন যে আমার বক্ষকে, অর্থাৎ সে যখন ফেরাউনের কাছে যাবে সে যেন নির্ভয়ে কথাগুলো বলতে পারে, সে যেন আল্লাহর বাণী নির্ভয়ে তার কাছে পৌঁছে দিতে পারে, সেই জন্য তিনি বলতেছেন যে হে আমার রব, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও, আমার জন্য আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও। এই ছিল 25 নম্বর আয়াত। এরপরে 26 নম্বর আয়াতে যাই। 26 নম্বর আয়াতটি হচ্ছে ওয়াইয়াসসিরলি আমরি, ওয়াইয়াসসিরলি আমরি। প্রথমে রয়েছে ওয়া অর্থ হচ্ছে এবং, এটি হচ্ছে আরবিতে বলা হয় এরকে হরফে আতফ, আর বাংলাতে বলা হয় সংযোজক অব্যয়, আর ইংরেজিতে বলা হয় কনজাংশন। আমরা যে ইংরেজিতে কনজাংশন পড়েছি এন্ড, সেটি হচ্ছে আরবিতে হরফে আতফ বা ওয়া অর্থ হচ্ছে এবং। এরপর বলা হচ্ছে ইয়াসির। ইয়াসিরটা কি? তো একটি মাজদার হচ্ছে তাইসিরুন, অর্থাৎ সহজ করা। একটি মাজদার তাইসিরুন মানে হচ্ছে সহজ করা, এর অর্থ হচ্ছে সহজ করা। এই মাজদার থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে, সেই মূল ক্রিয়াটি হচ্ছে ইয়াসির। ইয়াসির হচ্ছে এর অর্থ হচ্ছে সে সহজ করলো, তাহলে তাইসিরুন অর্থ হচ্ছে সহজ করা, আর ইয়াসির হচ্ছে সে সহজ করলো। তো আমরা জানি যে আরবি ভাষায় ক্রিয়া হচ্ছে 3 প্রকার, আল ফাইলুল মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়া, আল ফাইলুল মুদারি অর্থাৎ বর্তমানের ক্রিয়া, হচ্ছে আল ফাইলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া। তো এই যে তাইসিরুনের যে আদেশবাচক ক্রিয়া অর্থাৎ ফাইলুল আমর হচ্ছে ইয়াসির। ইয়াসির মানে হচ্ছে সহজ করে দাও। তো যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তাই এটি হবে, এটি আদেশবাচক ক্রিয়া হচ্ছে না, এটি হচ্ছে দোয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে ইয়াসির অর্থ হচ্ছে সহজ করে দাও। তাইসিরুন মাজদার থেকে গঠিত ফেলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া হচ্ছে ইয়াসির, মানে হচ্ছে সহজ করে দাও। তাহলে এবং সহজ করে দাও। এরপরে লি, ঠিক আগের মতোই, লি হচ্ছে আমার জন্য। পূর্বের আয়াতে আমরা এটি শিখেছি, আমার জন্য। এরপরে রয়েছে আমরি। আমরি এর অর্থ কি এটি আমরা দেখি। একটি ইসিম আমরুন। আমরুন, আমরুন মানে হচ্ছে কাজ, বিষয়, কাজ বা বিষয়। আমরুন মানে হচ্ছে কাজ বা বিষয়। তো এর সঙ্গে আমি পূর্বে আয়াতে বলেছি যে ইয়া মুতাকাল্লিম যুক্ত হয় কিভাবে। এর সঙ্গে আমরুনের সঙ্গে ইয়া মুতাকাল্লিম অর্থাৎ আমার যুক্ত হবে, আমার যুক্ত হবে। তাহলে এখানে আমরি হয়ে যাবে, আমরি হয়ে যাবে, ঠিক আছে। আমরি এর অর্থ হচ্ছে আমার কাজ, আমার কাজ। তাহলে এর অর্থ দাঁড়ালো আমার কাজ। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পরের আয়াতে কিভাবে দোয়া করলেন, বললেন যে এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও। এই ছিল 26 নম্বর আয়াত। এরপরে 27 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম। আপনি কি কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী? অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ। বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুল আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান। এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণ সহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ, প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা, অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ। এই কিতাবটি কাদের জন্য? জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান, সকল ধরনের পেশাজীবী যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী। আপনার আরবি ভাষা জ্ঞানকে আরও সুন্দর, সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাআল্লাহ। তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ।
এরপরে 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসা আলাইহিস সালাম কিভাবে দোয়া করছিলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তো এখানে আমরা দেখতেছি প্রথম যে শব্দটি এসেছে সেটি হচ্ছে ওয়াও জবর ওয়া, অর্থাৎ এবং, এর অর্থ হচ্ছে এবং, এটির কনজাংশন। এর ফলে উহলুল এটি কোথা থেকে এসেছে, একটি মাজদার হাল্লুন, একটি মাজদার হাল্লুন অর্থ হচ্ছে খুলে দেওয়া, দূর করে দেওয়া, সমাধান করা, শিথিল করা। তো আমরা জানি যে মাজদার থেকে তার মূল ক্রিয়া গঠিত হয়। তো মূল ক্রিয়াটি হচ্ছে হাল্লা মানে হচ্ছে সে খুলে দিল, সে দূর করে দিল, সে সমাধান করলো, সে শিথিল করলো। তাহলে হাল্লুন এটি হচ্ছে মাজদার। এই মাজদার থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে হাল্লা। তো এই মাজদার থেকে যে আল ফেইলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে উহলুল। এর অর্থ হচ্ছে তুমি খুলে দাও বা তুমি দূর করে দাও, তুমি খুলে দাও বা তুমি দূর করে দাও। তো এখানে যে হামজার উপরে পেশ এসেছে, এই হামজাটি কিন্তু হচ্ছে হামজাতুল ওয়াসাল। আমি প্রথম আয়াতে এটি নিয়ে আলোচনা করেছি। হামজাতুল ওয়াসাল হচ্ছে বাক্যের মাঝখানে যখন আসবে সেটি আর উচ্চারণে আসবে না, তাহলে এই ওয়াটি সরাসরি এই হাকে ধরবে, তাহলে হবে ওয়াহলুল মানে হচ্ছে তুমি খুলে দাও বা তুমি দূর করে দাও। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে তুমি দূর করে দাও। এরপরে যেটি এসেছে সেটি হচ্ছে উকদাতান মানে কি, এখানে একটি ইসিম, উকদাতুন মানে হচ্ছে জড়তা, বাকরুদ্ধতা বা বাকশক্তিহীনতা। তাহলে উকদাতুন মানে হচ্ছে জড়তা, বাকরুদ্ধতা বা বাকশক্তিহীনতা। তো এখানে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন যে তার যে জড়তা আছে সেই জড়তা যেন দূর করে দেওয়া হয়, আল্লাহ যেন সেই জড়তা দূর করে দেন, সেই দোয়াটি এখানে করতেছেন। তো এর অর্থ হচ্ছে জড়তা। তো এখানে ছিল উকদাতুন, এর সর্বশেষে ছিল হচ্ছে তানবিন, দুই পেশ ছিল। তো এখানে দুই জবর হইল। এই দুই জবর হওয়ার কারণ হচ্ছে এই উকদাতান এই শব্দটি, এই ইসিমটি যে উহলুল যে ক্রিয়াটি রয়েছে এই ক্রিয়াটির কর্ম হিসেবে এসেছে, অর্থাৎ অবজেক্ট হিসেবে এসেছে। তো আরবি ভাষায় কোনো ইসিম যখন কোনো ক্রিয়ার অবজেক্ট বা কর্ম হিসেবে আসবে তখন সেটি কিন্তু জবরযুক্ত হবে। এটি হচ্ছে আরবিতে কর্ম হওয়ার আলামত, অর্থাৎ কর্মটিকে আমরা বুঝবো কিভাবে যেটি কর্ম হিসেবে এসেছে। জবর যদি পাই তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি কর্ম হিসেবে এসেছে। তো এরপরে আছে মিন অর্থ হচ্ছে হতে থেকে, আরো অনেক শব্দ, আরো অনেক অর্থ হতে পারে। আর এ বাক্যে অবস্থানের ভিত্তিতে এর বিভিন্ন ধরনের অর্থ হতে পারে। তো এই মিন হচ্ছে প্রিপোজিশন, আরবিতে একে বলে হরফে জর। এরপর রয়েছে লিসানি কি, লিসানুন মানে হচ্ছে জিহ্বা। মিন মানে হতে, এখানে লিখে হচ্ছে মিন মানে হতে। লিসানুন মানে হচ্ছে জড়তা, লিসানুন মানে হচ্ছে জিহ্বা বা ভাষা বা কথা। হ্যাঁ, লিসানুন মানে হচ্ছে জিহ্বা, ভাষা বা কথা, তবে জিহ্বা বেশি ব্যবহৃত হয়। তো এখানে লিসানুন মানে হচ্ছে জিহ্বা। তো আমরা এই যে পূর্বে আলোচনা করেছিলাম যে ইয়া মুতাকাল্লিম, অর্থাৎ আমার, এই দমিরুন মুত্তাসিল সংযুক্ত সর্বনামটা যুক্ত হলে এটি হয়ে যাবে লিসানি, অর্থাৎ এটি হয়ে গেল মুদফ, এটি হয়ে গেল মুদফ ইলাইহি, অর্থাৎ অধিকৃত অধিকারী। আমার জিহ্বাটি আমার অধিকারে রয়েছে, তাই এটি হচ্ছে অধিকারী মানে মুদফ ইলাইহি। আর জিহ্বাটা যদি আমার অধিকারে রয়েছে তাহলে এটি হচ্ছে অধিকৃত বা মুদফ, মানে অধিকৃত, মুদফ মানে হচ্ছে পজেসড, এটি হচ্ছে পজেসর, মানে আমার জিহ্বা। এর অর্থ দাঁড়ালো আমার জিহ্বা। তাহলে এখানে এটি হচ্ছে আমার জিহ্বা। তাহলে পুরো অর্থটা কি দাঁড়ালো আয়াতের, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এর অর্থ হচ্ছে যে এবং আমার জিহ্বা হতে জড়তা তুমি দূর করে দাও, এবং আমার জিহ্বা হতে জড়তা তুমি দূর করে দাও। তো এই ছিল 27 নম্বর আয়াত। তো এখানে আমরা দেখতেছি যে এখানে মিমের উপরে
তাসদিদ দেওয়া হয়েছে, তাসদিদ দিয়ে উচ্চারণ করা হয়েছে। আসলে এটি তাসবিদের নিয়ম, অর্থাৎ আরবি যে শুদ্ধ উচ্চারণের যে বিষয় রয়েছে এটি হচ্ছে সেই কায়দা, সেই নিয়ম। তো এখানে নুন সাকিন এবং তানবিনের একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে ঈদগাম করা, অর্থাৎ মিলিয়ে পড়া। এই মিলিয়ে পড়ার জন্য কিন্তু এখানে তাসদিদ দেওয়া হয়েছে, অর্থাৎ উগদাতাম্মিন, অর্থাৎ এই যে এটার সাথে এটা মিলিয়ে পড়তে হচ্ছে। ঠিক একইভাবে যে লামের উপরে যে তাসদিদ দেওয়া হয়েছে এটিও ওই তাসবিদ, অর্থাৎ ইলমুত তাসবিদ, আরবি ভাষায় ইলমুত তাসবিদ নামে একটা রয়েছে, শাস্ত্র রয়েছে। এটি হচ্ছে আরবি উচ্চারণের নিয়ম নীতি নিয়ে আলোচনা করে। তো এখানেও ঠিক একই নুন সাকিন এবং তানবিনের একটি নিয়ম রয়েছে ঈদগাম করা। তো এখানেও ঠিক এই নুন সাকিন হওয়ার কারণে একটি মিল্লিসানি, অর্থাৎ এই নুনটা উচ্চারণ হবে না, এই সরাসরি মিমটা লামে ধরবে, অর্থাৎ মিল্লিসানি। তো এই ছিল 27 নম্বর আয়াত। এরপরে দেখি 28 নম্বরে কি আছে, ইয়াফকাহু কওলি। তো এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ইয়াফকাহু, এটি হচ্ছে একটি ক্রিয়া এবং এটি বর্তমানকালের ক্রিয়া। তো একটি মাসদার ফিকহুন একটি মাসদার, এর অর্থ হচ্ছে বুঝতে পারা, বুদ্ধিমান হওয়া, জ্ঞানী হওয়া, আইনজ্ঞ হওয়া। আমরা একটি শব্দ প্রায়ই শুনি, সেটা হচ্ছে ফিক বলি আমরা। তো এটা হচ্ছে সেই ফিকহুন মানে হচ্ছে বুঝতে পারা, বুদ্ধিমান হওয়া, জ্ঞানী হওয়া, আইনজ্ঞ হওয়া। এই ফিকহুন এই মাসদার থেকে বা ভার্বাল নাউন থেকে যে মূল ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ফাকিহা। তো এটির এই ফাকিহা এই শব্দটি থেকে পরবর্তী যে শব্দগুলো গঠিত হয়েছে, পরবর্তী যে ক্রিয়াগুলো গঠিত হয়েছে সেটির মধ্যে একটি হচ্ছে বর্তমানকাল, নাম পুরুষ, বহুবচন এবং পুরুষবাচক যেই রূপটি রয়েছে ক্রিয়ার, সেটি হচ্ছে ইয়াফকাহুনা। এটি আমরা মনে রাখবো। অর্থাৎ ফিকহুন মাসদার থেকে বর্তমানকাল, অর্থাৎ ফেইলুল মুদারি, বর্তমানকাল, নাম পুরুষ, বহুবচন, পুরুষবাচক যেই রূপটি রয়েছে, ক্রিয়ার যে রূপটি রয়েছে সেটি হচ্ছে ইয়াফকাহুনা। এখানে যে নুনটি রয়েছে, এখানে এই নুনটি কিন্তু পড়ে গিয়েছে। তো কেন পড়ে গিয়েছে, এখানে নুনটি কিন্তু আসেনি। কেন নুনটি আসেনি? অবশ্যই এর একটি কারণ রয়েছে এবং এই কারণটি জানতে গেলে অনেক গ্রামাটিক্যাল বিষয় এখানে জানতে হবে। তো আমি এতটুকুই জানিয়ে রেখি, সেটি হচ্ছে যে এটি হচ্ছে জবাবে আমর, অর্থাৎ পূর্বে যে আমর, অর্থাৎ আমরা যে বলছিলাম যে আল ফেইলুল আমর, অর্থাৎ আদেশবাচক ক্রিয়া। তো পূর্বে আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যেহেতু ব্যবহৃত হচ্ছে সেহেতু এটা হচ্ছে দোয়া। তো পূর্বে আমরা অনেক দোয়া করেছি, বলেছি যে প্রথম আয়াতে যেটি ছিল সেটি হচ্ছে যে প্রথমে ছিল কি, রব্বিশ রহলি সদরি, অর্থাৎ আমার বক্ষকে প্রশস্ত করে দাও। তারপর ইয়াসসিরলি আমরি, অর্থাৎ আমার কাজকে সহজ করে দাও। তারপর কি ছিল, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, অর্থাৎ আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও। এই যে আমরা কতগুলো দোয়া করেছি, সেই দোয়ারই জবাব হিসেবে আসতেছে ইয়াফকাহু কওলি, অর্থাৎ তারা যেন আমাকে বুঝতে পারে। এই যে তারা যেন আমার কথা বুঝতে পারে, এই যে ওই প্রথমে দোয়াগুলো করলাম, তারপরে আসলো হচ্ছে জবাব, যে কেন আমি ওই দোয়াগুলো করলাম। কারণ হচ্ছে যে তারা যেন আমার কথা বুঝতে পারে, এই কারণেই আমি আগের দোয়াগুলো করছি। তো এইখানে ঠিক এইটাই হচ্ছে বিষয়, যে এটিকে বলা হচ্ছে জবাবে আমর, অর্থাৎ প্রথমে আমরের বিষয়গুলো গেছে, তারপরে জবাবে আসতেছে সেটি হচ্ছে জবাবে আমর। তা আরবি ভাষায় আরবি ব্যাকরণে জবাবে আমর যখন আসবে, তখন যদি সেটি মুদারির এই ফরম্যাটে আসে, অর্থাৎ বর্তমানকালের এই ফরম্যাটে আসে, তাহলে সেক্ষেত্রে এই নুনটি পড়ে যাবে। তো এর অনেক টার্ম রয়েছে, অনেক বিষয় রয়েছে, এগুলো আসলে জানতে গেলে অনেক বিস্তারিত বিষয়। এগুলো আমি বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যে প্লে লিস্টটি রয়েছে সেখানে আমি আলোচনা ধীরে ধীরে করতেছি। আপনারা সেটি যদি দেখে থাকেন বা সেটি যদি দেখেন, তাহলে আশা করি এই ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে ওখানে পাবেন, যে কেন নুন পড়ে যাচ্ছে, কেন কি হচ্ছে, এগুলো সেখানে পাবেন। তো যাই হোক, তাহলে এখানে জবাবে আমর হওয়ার কারণে যে এখানে যে আরবি বর্তমান কালের যে ক্রিয়াটি রয়েছিল, এই ক্রিয়াটির ইয়াফকাহুনার নুন পড়ে গিয়ে ইয়াফকাহু হয়েছে। ঠিক আছে, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে তারা যেন বুঝতে পারে। ইয়াফকাহু মানে হচ্ছে তারা যেন বুঝতে পারে। এরপরে আসতেছে কওলি। আমরা প্রথম আয়াতেই পড়েছিলাম, কওলুন হচ্ছে একটি মাসদার, এর অর্থ হচ্ছে বলা বা কথা ইত্যাদি। এর সঙ্গে ইয়া মুতাকাল্লিম বা আমার যুক্ত হয়েছে। তাহলে এর অর্থ কি দাঁড়ালো, কওলি।
মানে হচ্ছে আমার কথা, আমার কথা। তাহলে পুরো আয়াতে দাঁড়ালো কি, আমার কথা তারা যেন বুঝতে পারে। তাহলে প্রথম আয়াতে ছিল যে হে আমার রব, তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। পরের আয়াতে ছিল এবং আমার কাজকে সহজ করে দাও। তারপরে আয়াতে ছিল আমার জিহ্বার জড়তা দূর করে দাও। তারপরে আয়াতে হলো যেন তারা আমার কথা বুঝতে পারে। তো এই ছিল আজকে শব্দ ভেঙে ভেঙে দেওয়ার অর্থ শেখার যে পর্ব সেটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সামান্য হলেও আপনারা শিখেছেন। তো যদি আপনারা কোনো কিছু এই পর্ব থেকে শিখে থাকেন, যদি সামান্যতম উপকৃত হন, তাহলে আমার অনুরোধ রইবে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে পরবর্তী নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আশা রাখি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সামনে আবারও অন্য কোনো দোয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।